গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে হচ্ছে 10:30। তো এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, সকালবেলা সমস্ত কাজ টাজ সব হয়ে গেছে, পুজো টুজো সব কমপ্লিট। শুধু ঘরগুলো গোছাতে হবে। তারপর তো মেশিনে কটা মাল রয়েছে, হয়নি, কালকে তো করতে পারিনি। কালকে তো মেয়ের বাড়ি গেছিলাম, তোমরা তো জানোই, হয়নি, ওটা করতে হবে। আর রান্না বান্না আজকে শুক্রবার বেশি কিছু রান্না করব না, কেন আগামীকাল আবার শনিবার। অল্প অল্প কিছু রান্না করব। তা কী করবো এখনও ভাবিনি। আর আমার চা হয়ে গেছে, আজকে একদম চা করে নিয়ে বসেছি। চা চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা চা, আর এই দেখো মুড়ি নিয়েছি, মুড়ি চানাচুর, ওপর দিকে ওটা বাদামও দিয়েছি, এই দেখো। তাহলে বন্ধুরা, চা খেয়ে, কাজ আছে অনেক, কালকে কিছুই কাজ হয়নি। চলো চাটা খেয়ে নিই, তারপরে আসছি। চা তো খেলাম, চাটা খেয়ে তাড়াতাড়ি করে ঘরটারগুলো গুছিয়ে নিলাম, গোছানো হয়ে গেছে। তারপরে আমি ডালিয়া বসিয়ে দিয়েছিলাম। তোমাদের দাদাভাই এবার বেরোবে খেয়ে। আজকে তো সকালে চায়ের সাথে কিছু খাওয়া হয়নি সেরকম, মানে মুড়ি দিয়ে খাওয়া হয়েছে। তা এখন আবার আমি ডালিয়া বানিয়ে নিলাম, ডালিয়া আর আলু ভাজা। চলো তোমাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, ডালিয়া করেছি ফুলকপি, টমেটো, কুমড়ো, তারপরে কড়াইশুঁটি, সব কিছু দিয়ে ডালিয়া। এই যে, আর দেখো আলু ভাজা। তাহলে বন্ধুরা, সকালের খাওয়া দাওয়া এখন করব। তাই চলো খেয়ে দিয়ে নিই, পরে আসছি। দেখো বন্ধুরা, মেশিনে বসে পড়েছি আর ভাত বসিয়ে দিয়ে এসেছি। আর আমি এতক্ষণ সকালে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই তো চলে গেল, তারপরে আমি এতক্ষণ ধরে গাছে জল দিচ্ছিলাম। ওই পাশে ছাদের গাছগুলো তো সব নিচে নামিয়ে দিয়েছি না, ওগুলো সব জল দিচ্ছিলাম গাছে। তাই চলো মেশিনে কাজ করি। বন্ধুরা, তখন তো মেশিনে বসে পড়েছিলাম আর তো ভাত বসিয়ে দিয়েছিলাম বলেছিলাম। তা ভাত আমার হয়ে গেছে, চলো তোমাদের দেখাই। এই দেখো ভাত, আর এই দেখো শুটকি মাছ রান্না করছি, লোটে শুটকি। শুটকিটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি একটু ভেজে নেব। আর এখানে দেখো টমেটো, কাঁচা পেঁয়াজ আর লঙ্কা সব কেটে নিয়েছি, লঙ্কাটা কুচি কুচি করে কেটেছি। আর এই দেখো রসুন থেতো করে রেখেছি। মাখা মাখা করে করবো। আমি খুব একটা ভালো খাই না, আমাদের দাদাভাই খুব ভালো খায়, ওর জন্যই মেন করা হচ্ছে। একটু লাল করে মাছটা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এই যে। আর ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ টমেটো যেগুলো কেটে রেখেছি, এই দেখো এগুলো সব দিয়ে দেবো। রসুনটাও দেবো, আমি রসুনটা দিয়ে নিই। এই যে রসুনটা কেটে করে রেখেছি, একটু বেশি করেই রসুনটা দিলাম। অল্প করে একদম করছি, কেন কালকে তো শনিবার, বেশি কিছু করা যাবে না। এইটা করবো। আর একটু গুঁড়ি কচুর পাতা আছে, এইটা একটু কচুর শাকের মতন করে রসুন দিয়ে ওটা একটু করবো, আর কিছু করবো না। দেখো বন্ধুরা, মশলাগুলো দিয়ে দিয়েছি, নুন হলুদ তো অবশ্যই দিয়েছি। আর হচ্ছে একটু গুঁড়ো মশলা দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু কালারের জন্য দিয়েছি। সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে কষিয়ে নিই। বন্ধুরা, আমার মশলাটা ভালো করে পেঁয়াজ দিয়ে সব কষানো হয়ে গেছে। এইবার আমি এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি।
বেশি ঝোল করব না, সামান্য একটু জল দেব। বন্ধুরা এটা হোক, পরে আসছি। এই দেখো বন্ধুরা, শুটকি মাছের তরকারিটা হয়ে গেছে। নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়েছি। এই দেখো ধনেপাতাটা দেখতেই পাচ্ছ, একদম লাল লাল হয়েছে, দেখতে ভালো হয়েছে, কিন্তু আমার ভালো লাগছে না, আমি তো খাই না খুব একটা। এইবার আমি রান্না করব। এই দেখো গুঁড়ি কচুর পাতা আছে না, এই দেখো কেটে নিয়েছি, লঙ্কাও দিয়ে দিয়েছি এর সাথে, এখানে ধুয়ে রেখেছি বলে এখানটায় রয়েছে। আর হয়েছে যে রসুন থেতো করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস ধরাইনি। চলো গ্যাসটা ধরিয়ে দিই। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এই যে আমি দিয়ে দেবো হচ্ছে রাঁধুনি ফোড়ন। রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। এইবার আমি দিয়ে দেবো এই দেখো রসুনটা। রাঁধুনি আর রসুন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইবার আমি এই শাকটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিতে হবে একটু মজুর, তারপর দেবো একটু নুন আর হলুদ, আর কিছু দেবো না। বন্ধুরা নুন হলুদ তো দিয়ে দিয়েছি, আর সামান্য একটু জল দিয়েছি। এইবার এটা ফুটে আস্তে আস্তে নরম হয়ে যাবে, এমনি অনেকটা মজে গেছে দেখো। তো চলো এটা হোক। এই দেখো বন্ধুরা, গুঁড়ি কচুর পাতাটা আমার রান্না হয়ে গেছে। এই দেখো একদম কচুর শাকের মতন হয়েছে। আর এটা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। আমি এটা দিয়েই ভাত খাবো, কেন আমি শুটকি মাছ খুব একটা ভালো খাই না, একদম খুব একটা আমি ভালোই খাই না। চলো রান্নাবান্না কমপ্লিট। এবার দেখো কালকে তো শনিবার, এগুলো সব পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা আমাদের রান্নাবান্না কমপ্লিট, এবার আমি এগুলো সব পরিষ্কার করি। চলো তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। বন্ধুরা সমস্ত কাজ টাজ সব হয়ে গেছে আমার, আর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু কালকে শনিবার, ওর জন্য ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি। সব পরিষ্কার করা হয়ে গেছে, ঘর টর সব ঝাড় দেওয়া কমপ্লিট। আর তোমাদের দাদাভাই এখন এলো, এখনও চান করছে, তারপরে খাওয়া দাওয়া করবো। তা চলো মেশিনের কাজ আর একটু বাকি আছে। চলো রান্নাঘরটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো ভালো করে একদম সার্ফ দিয়ে ভালো করে, রোজ যখনই রান্না করি আমি সার্ফ দিয়েই পরিষ্কার করি। সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তাহলে বন্ধুরা তোমাদের দেখলে সব কমপ্লিট আমার। এখন খাওয়া দাওয়া করবো, তারপরে সেই বাসনগুলো আবার হবে, সেগুলো মাজা মানে পরিষ্কার করবো। তাই চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা টন্ধে একবার দিয়ে চা নিয়ে এসছি। এই যে চা, এই দেখো সাথে বিস্কুট আছে, এই যে বিস্কুট। তো মনে হচ্ছে হালকা হালকা পাখা চালাতে হবে। গরম পড়ে গেছে বন্ধুরা, তাই তোমাদের দাদাভাইকে বলছি যে হালকা হালকা মনে হচ্ছে পাখা চালাতে হবে। চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করব। তা আমার ভিডিওটা তোমরা দেখবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিও। আমার নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।